এটা আমার একটা মুদ্রাদোষ বলা যায়। কোনো অনুবাদ গ্রন্থ দেখলে একটু মূলের সাথে মিলিয়ে না দেখলে আমার তৃপ্তি হয় না। সৈয়দ আবুল আলম মওদুদী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি যিনি মৃত্যুবরণ করার পরও কেমন যেন জীবিত। এজন্য বলছি যে প্রতিনিয়ত তার সংকলনগুলোকে সামনে রেখে মৌলিক অনেক বিষয়ে নিত্য নতুন গ্রন্থ রচিত হচ্ছে। এই তাফহিমুল হাদিস যেভাবে সংকলিত হয়েছে তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, একইভাবে আরও অনেক গ্রন্থ, অত্যন্ত মূল্যবান গ্রন্থ, যেমন তাফহিম আহকামিল কোরআন, কোরআনুল কারিমের যত বিধিবিধান আছে এগুলোকে এক জায়গায় করে তাফহিম আহকামিল কোরআন শিরোনামে 5 খণ্ডে বিশাল কাজ হয়ে আছে। দুঃখজনক হলো এই কাজ অধিকাংশই উর্দুতে, কিন্তু বাংলায় কাজগুলো হচ্ছে না বললেই চলা যায়। এমনকি অধিকাংশ ক্ষেত্রে বাস্তবতা এটা যে তার অনেক গুরুত্বপূর্ণ কিছু বই, যেমন মাওলানা মওদুদের একটা গ্রন্থ আছে তাফহিমাত 5 খণ্ডে, যার 3 খণ্ডের অনুবাদ আমি বাংলায় দেখেছি, জামাত ইসলামের ওয়েবসাইটের মধ্যেও আছে মাওলানা মওদুদী নির্বাচিত রচনাবলী নামে, কিন্তু মূল গ্রন্থটা 5 খণ্ড। এই গ্রন্থটা এত মূল্যবান, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন যে কওমি সিলেবাসের মধ্যে এই গ্রন্থটাকে অন্তর্ভুক্ত করা দরকার। তিনি কয়েকটা গ্রন্থের নাম লিখেছেন যে আগের যে বইগুলো পড়ানো হয় শারহে আকাইদ এবং এই জাতীয় গ্রন্থ, এগুলো যুগ চাহিদা পূরণ করতে সক্ষম না। তার প্রস্তাব ছিল এই তাফহিমাত, তানকিহাত, মাওলানা মওদুদীর এ দুটো এবং আরও কিছু গ্রন্থের তিনি নাম সাজেস্ট করেছেন যেগুলো কওমি সিলেবাসে আকিদা এবং ইলমুল কালাম বোঝার জন্য অন্তর্ভুক্ত করা দরকার। কিন্তু দুঃখজনক ব্যাপার, এগুলো বাংলায় অনুবাদ হয়ই নাই। এর মধ্যে যেগুলো হয়েছে হয়তো আংশিক হয়েছে, আবার অনুবাদের হক আদায় করেও হয় নাই। তাহলে আমার মূল পয়েন্ট হলো যে তাত্ত্বিকতার জায়গা থেকে আমাদের দূরে সরে যাওয়া উচিত না। আমরা যতই রাজনীতি করি, যতই সংগঠন করি, আমাদের মূল হলো এই তত্ত্বকে কেন্দ্র করেই আমরা চলবো। আর মাওলানা মওদুদীর পরে জামাত ইসলামীতে দ্বিতীয় কোনো মওদুদী আর তৈরি হয়নি। তো যার কারণে তাকে যতটা প্রাসঙ্গিক রাখা যাবে, সংগঠনের মানুষরা ততটাই আশা করা যায় মূল ট্র্যাকের উপরে থাকবে, এবং তার তাত্ত্বিকতা থেকে যত দূরে সরবে মানে ভয় আছে বিভিন্ন ফেতনা এবং বিভিন্ন ধরনের বিপর্যয়ের মধ্যে তার আক্রান্ত হয়ে যাবে। এটা আমার একটা মুদ্রাদোষ বলা যায়। কোনো অনুবাদ গ্রন্থ দেখলে একটু মূলের সাথে মিলিয়ে না দেখলে আমার তৃপ্তি হয় না। তো অনেকগুলো মিলাতে গিয়ে দেখেছি যে অনেক জায়গায় অনুবাদের মধ্যে কিছু মৌলিক ঝামেলা রয়ে গিয়েছে। উর্দুতে বোঝাতে চেয়েছেন একটা, কিন্তু বাংলায় অনুবাদ হয়ে গেছে আরেকটা। তো মানুষ হিসাবে এটা হতেই পারে। তো যার কারণে অনুবাদকের দায়িত্ব আবার লেখকের উপর চাপা উচিত না, কিন্তু যারা অনুবাদ পড়ে সমালোচনা করে তারা মাঝে মাঝে এই বেইনসাফিটাও করে ফেলে, অনুবাদের দায় লেখকের উপর চাপিয়ে দেন। তো যার কারণে আমি দৃষ্টি আকর্ষণ করব, হাফিজ রাশেদ ভাই তিনি যদিও ঘোষণা দিয়েছেন তারবিয়াত প্রকাশনী থেকে কোরআন এবং হাদিস সংক্রান্ত কাজগুলোই করবেন, কিন্তু তিনি এই প্রকাশনীর বাইরেও আর অন্যান্য মাধ্যমেও কাজগুলো করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আগামীতে মাওলানা মওদুদীর দিকে আরেকটু নজর দিবেন, এবং আমি আশাবাদী যে আগামীতে ইনশাআল্লাহ আমরা আরও পরিচ্ছন্নভাবে, আরও সুন্দরভাবে, উর্দুতেও যেভাবে কাজ হয় আমরা বাংলায় গোছালো কাজ দেখতে পাবো ইনশাআল্লাহ।